ব্যাংক নিয়ন্ত্রণে নতুন যুগ শুরু করল বাংলাদেশ ব্যাংক। এমনই একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে news24.com একটি নিউজ করেছে। অ্যাকচুয়ালি আপনার যদি বাংলাদেশের কোনো না কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে, স্পেশালি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। বেসিক্যালি নিউজটির শিরোনাম ছিল ব্যাংক নিয়ন্ত্রণে নতুন যুগ শুরু করল বাংলাদেশ ব্যাংক। সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে প্রয়োজন বোধে যে কোনো তফসিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে, এমনই বিধান যুক্ত করে সরকার ব্যাংক রেজুলিউশন অধ্যাদেশ 2025 গেজেট আকারে প্রকাশ করেছে। গত শুক্রবার ছুটির দিন প্রকাশিত এই 67 পৃষ্ঠার অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক শেয়ার সরকারি মালিকানাধীন কোনো কোম্পানির কাছে হস্তান্তরের আদেশ দিতে পারবে। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংক কার্যত সাময়িক সময়ের জন্য সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। কি আছে এই অধ্যাদেশে? কোনো ব্যাংকের মালিক যদি প্রতিষ্ঠানটির সম্পদ বা তহবিল আত্মসাৎ করেন, তা অন্যের স্বার্থে ব্যবহার করেন, তাহলে বাংলাদেশ ব্যাংক তাকে রেজুলিউশনের আওতায় আনতে পারবে। অর্থাৎ ব্যাংকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক, আইনি ও কাঠামোগত পদক্ষেপ নেওয়া যাবে। অস্থায়ী প্রশাসক নিয়োগ। দুর্বল ব্যাংকে অস্থায়ী প্রশাসক নিয়োগ, শেয়ার হস্তান্তর, মূলধন পুনর্গঠন ও তৃতীয় পক্ষের কাছে সম্পদ বিক্রির সুযোগ রাখা হয়েছে। ব্রিজ ব্যাংক গঠন। ব্যাংকের কার্যক্রম চালু রাখতে ব্রিজ ব্যাংক গঠন করা যাবে, যেটি পরে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা যেতে পারে। ব্যক্তিগত দায়। যদি কোনো ব্যক্তির সিদ্ধান্ত বা কর্মের কারণে ব্যাংকের ক্ষতি হয়, তাহলে ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন তিনি। এই অধ্যাদেশ লঙ্ঘন করলে 50 লক্ষ টাকা জরিমানা এবং প্রতিদিনের জন্য 5,000 টাকা করে অতিরিক্ত জরিমানা গুনতে হবে। দেউলিয়াত্ব ও অবসায়ন প্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংক মনে করলে যে ব্যাংকটি আর কার্যকর নয় বা আমানতকারীদের পাওনা দিতে অক্ষম, তখন অবসায়ন প্রক্রিয়ায় যেতে পারবে। সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে অবসায়ক নিয়োগ করা হবে। ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল গঠন। এই অধ্যাদেশের আওতায় একটি 7 সদস্যের সংকট ব্যবস্থাপনা কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আরও থাকবেন অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিএইচসি চেয়ারম্যান, লেজিসলেটিভ সচিব এবং 2 জন ডেপুটি গভর্নর কাউন্সিল প্রতি মাসে একবার করে বৈঠক করবে। বিএবি এর প্রাথমিক প্রক্রিয়া। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিএবি চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, সব বেসরকারি ব্যাংকে এক পাল্লায় মাপা উচিত নয়। অল্প কিছু ব্যাংক ছাড়া অধিকাংশ ব্যাংকই ভালোভাবেই চলছে। তিনি আরও বলেন, ব্রিজ কিভাবে কাজ করবে সেটি এখনও স্পষ্ট নয়। আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি কাজ।